ভগবান বললেন আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে গুরুকুলে গিয়ে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। জানি তাই এখানে যে মায়েরা আছেন একবার বলুন, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? একটা হয়েছে আর একটা হয় নাই। আর কবে হবে? আপনি কি জানেন যে আপনি এখন আছেন, একটু পরে থাকবেন? তাহলে আর কবে হবে? নেদায় গৌর হরিবল। দেখুন, যত সময় গুরু দীক্ষা শিক্ষা না হবে তত সময় কিন্তু আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না। আপনি যতই ভগবানকে রাজভোগ দেন না কেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। কারণ দীক্ষা শিক্ষা যত সময় আপনি না নেবেন, আপনার এই দেহটা যত সময় শুদ্ধ না হবে, গুরুর চরণ আশ্রয় না হবে। মহাজন শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। তাহলে আপনার যদি গুরু কৃপা না হয়, তাহলে গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবা সব বৃথা। তাই সবার আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কারণ ভগবান যিনি তুলসী পাতা ছাড়া কোনো কিছু সেবা করেন না। তাই তো মা, আপনি যখন ভগবানকে সেবা দেন তার উপরে তুলসী পাতা দেন, না হলে তো ভগবান নেবে না। তাহলে যে ব্যক্তি সেবা দিতে যাবে, যে ভক্ত সেবা দিতে যাবে, তার কণ্ঠে যদি, তার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে তার সেবা ভগবান কি করে গ্রহণ করবে? তাই তুলসী মালা কণ্ঠে পরিধান করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করে গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করে নিয়মিত গুরু কৃপায় সেই মন্ত্র জপ করতে হবে। মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। অর্থাৎ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। দ্বারকা এসে দ্বারকাবাসীকে ডেকে বলছে, ওরে তোরা বলতে পারিস এখানে, এখানে সেই রাজবাড়িটা কোথায় আছে? সবাই পথ দেখিয়ে দিচ্ছে, বা এই পথে যাও। ছুটতে ছুটতে দ্বারকা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে সেই রাজপ্রাসাদটা চোখে দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই রে, তুই এত বড় রাজ্যের রাজা, চেয়ে দেখ আমার দিকে, আমি যে দিনহীন কাঙাল ভাই। বন্ধু, ভিক্ষায় কোন রকমে জীবন কাটে আমার, বড় আশা করে এসেছি তোর কাছে, তোর কি দেখা পাবো না? এত বড় রাজা হয়েছিস তুই, রাজহালে রয়েছিস, রাজভোগ সেবা করছিস। জানিস বন্ধু, তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছি, কি করে দেব তোকে বল? যে রাজভোগ সেবা করে সে আমার দেওয়া শুকনো চিড়ে কি করে খাবে? না না, আমি দিতে পারবো না। তাই চুরি করে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি। কি করে দেবে তাকে? ধীরে ধীরে দ্বারে এসে পৌঁছালো। চিন্তা করছে, কানাই তুই কি আমার কথা মনে রেখেছিস? এই দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে, বলছে, দাঁড়ি এখানে কি আমার কানাই আছে? द्वारपाल जिज्ञासा करछे, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। আরে দাঁড়ি, বল না এখানে কানাই আছে? আরে कानाई बनाई कोई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण जानिस जे कृष्ण সেই তো কানাই।
ওরে দ্বারপাল, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাই, একটু ঘর যেতে দে। যেই না বলেছে মা, দাঁড়ি তার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। দ্বারপাল, একবার গিয়ে বলে এসো, যদি সে আমায় চিনতে পারে একবার যেন ছুটে আসে। দ্বারপাল কি মা মৃদু মৃদু হাসছে। জয় রাধে জয় রাধে। আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, একটা কথা আগে থেকে বলে দিই, সেটা হচ্ছে এই মেলার মধ্যে যে নাগরদোলনা এখনো আজ আসেনি, কাল আসবে। আপনারা যদি দুলতে চান কাল থেকে দুলতে পারবেন। তাই জয় রাধা। তো যাই হোক, সুদামা দাঁড়িয়ে আছে কোথায় মা? দ্বারকায় রাজপ্রাসাদের সম্মুখে। দ্বারপালকে বলে, দ্বারপাল একবার ভেতরে গিয়ে আমার বন্ধুকে বলে আয়, যদি আমায় চিনতে না পারে আমি ফিরে চলে যাব। দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভেতরে গেলেন কানাইকে আনতে, আহা কৃষ্ণের কাছে, মহারাজের কাছে বলতে। আর এদিকে কি হচ্ছে মা? ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না? সব জানেন। রুক্মিণী সত্যভামা যারা স্বামী রূপে গোবিন্দকে সেবা দেয়, তারা বলে উঠলেন, স্বামী তোমার দ্বারে তোমার প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে, কেন তাকে কষ্ট দিচ্ছ? দেখছো না পথে দাঁড়িয়ে কাঁদছে? রুক্মিণী, সময় হোক ঠিক যাব, অপেক্ষা করো, সময় না হলে আমি যেতে পারবো না। তাই রুক্মিণী সত্যভামা দুজনে গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে বাবা সুন্দর করে সাজাচ্ছে। যখন সাজানো চলছে ঠিক সেই সময় এদিকে দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, মহারাজ, আপনার দ্বারে এক ভিখারি, এক কাঙাল এসে দাঁড়িয়েছে। সে নাকি আপনার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনার অনুমতি ছাড়া আমি তাকে আনবো কি করে? তাই আপনি অনুমতি করুন। ভগবান বললেন, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা, ভগবান বললেন, দ্বারপাল তুমি কি করে জানলে? ভিখারির বেশ দর্শন করে কাঙাল ভিখারি জানো সে কে? সে হলো আমার প্রিয় বন্ধু। যেই না বলা, সিংহাসন পরিত্যাগ করে এবার গোবিন্দ স্বয়ং নিজে চললেন সুদামার কাছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আজ ধে ধে চলিল, মায়েরা উলুধ্বনি, ধে ধে চলিল, ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা, সুদামা একটু দাঁড়া বন্ধু, একটু দাঁড়া। স্বয়ং ভগবান অনাদি আদি গোবিন্দ সোনার সিংহাসন পরিত্যাগ করে রাজপ্রাসাদের সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে কাঙাল ভিখারি বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। বন্ধু এসেছিস, বন্ধু এসেছিস, এত বছর পর আমার কথা মনে পড়লো তোর। কিরে কেমন আছিস বল? সুদামা বলছে, কানাই এমন রাজা হয়ে আমাকে কেন জড়িয়ে ধরলি? জানিস না আমি যে ভিখারি, আমি যে কাঙাল, সারা গায়ে কত নোংরা, কত দুর্গন্ধ লেগে আছে। আমাকে জড়িয়ে ধরলে তুই ছেড়ে দে, আমার অঙ্গের নোংরা তোর গায়ে লেগে যাবে। ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে। কানাই বলছি, এত বছর পর তুই এলি, আমি তোকে ছেড়ে দেব? তুই কি বললি সুদামা? বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে। বন্ধু কেমন আছিস তুই? সুদামা বলছে, জানিস কানাই
এতদিন আমি ভালো ছিলাম না, তোকে যেই না দেখেছি, তোকে দেখা মাত্রই আমি অনেক ভালো আছি। কানাই, এবার আমায় ছেড়ে দে, আমি চলে যাই। তোকে দেখবো বলে এসেছিলাম, দেখা হয়ে গেল। বিদায় দে ভাই, বিদায় দেবো মানে এত বছর পর এলি, তুই যাবি না ভেতরে? না না, ওখানে আমি যেতে পারবো না। দেখছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ, ভিতরে যে অনেক রাজরানী আছে, আমি কি করে যাবো তাদের সামনে? কি বললি? চেয়ে দেখ, ওই দেখ রুক্মিণী সত্যভামা তোকে বরণ করার জন্য বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে। চল বন্ধু চল, ভিতরে চল। জোর করে সুদামাকে ধরে নিয়ে ভিতরে গেল। সুদামা ভিতরে যাবার পর রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। মা বরণ করবার পর স্বয়ং গোবিন্দ বন্ধুকে জড়িয়ে ধরে সোনার সিংহাসনের কাছে এসে বন্ধুকে সোনার সিংহাসনে বসালেন। একবার অনুভব করুন মা, আমাদের একটু যদি অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, রাস্তা দিয়ে যদি কোনো ভিখারি, কোনো বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন নির্বাহ করে, পথের ধারে ভিখারিকে দেখলে আমরা বলি দেখো আহা বড় অসহায়, বড় কাঙাল, ভিক্ষা করে দিন কাটে। কিন্তু বিচার করে দেখুন, যে ভিখারি গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, তাদেরকে আমরা কাঙাল কাঙালিনী মনে করি। আমরা প্রাসাদে বসে থেকে তাদেরকে ভাবি এরা দিনহীন কাঙাল। কিন্তু একবার মনকে জিজ্ঞাসা করে দেখুন, প্রকৃতই যদি কেউ ভিখারি, কেউ কাঙাল হয়ে থাকে, যে সাধের তিনতলা বাড়ি তৈরি করে সেই ঘরে বসে বসে একজন সাধুকে, বৈষ্ণবকে দেখে ভিখারি কাঙাল মনে করে, প্রকৃত যদি কেউ কাঙাল হয় সে হলো তারাই যারা ভগবানকে না ভালোবেসে এই পার্থিব জগতের বিষয়ের উপরে বসে আছে। কারণ তারা যখন ফিরবে খালি হাতে যেতে হবে মা। আর যে জন কৃষ্ণ নামের ভিখারি, মহাজন বললেন ধনী যদি থেকে থাকে সেই ধনী, যে জন কৃষ্ণ প্রেমের ধনী, ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। আজ সুদামা এত বড় কাঙাল হয়েও, ভিখারি হয়ে আজ সে বসলো কোথায়? সোনার সিংহাসনে। তাহলে গরিব কে? সুদামা নাকি আমরা? কে গরিব, কে দরিদ্র? সুদামা সোনার সিংহাসনে বসেছেন, যিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতেন, সেই হচ্ছে প্রকৃত ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। সোনার সিংহাসনে বসানো মাত্রই ভগবান বলে উঠলেন, সুশীলা, আহা রুক্মিণী, যাও সোনার থালা নিয়ে এসো। আমার বন্ধু সে মস্ত বড় পণ্ডিত, আজ এসেছে সে আমার ঘরে, আজ আমি তার চরণ ধৌত করব। আমরা কি দেখেছি মা? ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো ধারা, স্বয়ং ভগবান ভক্তের চরণ সেবা করছে। সুদামার চরণ তলে সোনার থালা পেতে দিলেন রুক্মিণী, আর স্বয়ং গোবিন্দ নিজের হাত দিয়ে এবার ভক্তের চরণ ধৌত করছে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা। হরি বল, হরি বল। দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারে দেখো চরণেতে দিল আজি,
স্বয়ং গোবিন্দ সুদামার দুটি চরণ নিজের হাতে তুলে নিয়ে নিজে হাতে চরণ ধৌত করছে। যখন চরণ ধৌত করছে মা দেখছে চরণ থেকে রুধির ঝরছে। নিতাই গৌর।